কত যুবক তোমার সামনে হারাম নারী নিয়ে ফষ্টি নষ্টি করলো, কিন্তু তুমি আল্লাহর ভয়ে হারাম নারীকে দিলের ভিতরে জায়গা দাও নাই। সুযোগ ছিল লেকের পারে বৈশা হারাম করার, এরপর আল্লাহর ভয়ে তুমি হারাম কাজে যাও নাই। ওই দিন যদি তুমি কোন নারীর সঙ্গ দিতা, আজকে তুমি জান্নাতি কোন নারী পাইতা না। ওই দিন আল্লাহকে ভয় কইরা দুনিয়ার হারাম নারীর সঙ্গ না দেওয়ার কারণে আল্লাহ আমাকে তোমার এই লেকের পারে সঙ্গী বানায়া পাঠাইছে। জবাব দেওয়ার জায়গা হলো দুনিয়ার জগৎ। দুনিয়াতে আল্লাহরে যে ডাক দেয়, আল্লাহর সাথে সাথে জবাব দেয়। আল্লাহু আকবার। এই জবাব হয়তো দুনিয়ায় সে শুনে, হয় দুনিয়াতে কখনো জবাব পায়। আর যদি দুনিয়াতে আল্লাহর জবাব না পায়, কিয়ামতের ময়দানে আমলনামার মধ্যে আল্লাহর জবাব পাওয়া যায়। আমলনামার ভিতরে তার আল্লাহকে ডাক দেওয়ার প্রতিটা জবাব পাওয়া যাবে। তখন আফসোস করবে আর বলবে, আল্লাহ, দুনিয়াতে যদি আমার একটা ডাকও কবুল না হইতো, আজকে আমি সবগুলি ডাক যদি আজকে আমার আমলনামায় পাইতাম, আমি কত বড় ভাগ্যবান ছিলাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন কি বলবে, জিবরাইল জাহান্নামের ভিতরে যায় ঢুকো, যে দেখো সে আমার কেন ডাকতেছে। জিবরাইল জাহান্নামের ভিতরে যায় তিনি ঢুকবেন, ঢুকে তিনি চতুর্দিকে ঘুরবেন, তিনিও আওয়াজ শুনতে পান, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান। আওয়াজ জিবরাইল শুনতে পান রে যুবক, কিন্তু মানুষ জিবরাইল দেখেন না। মানুষ দেখা যায় না, মানুষ দেখা যায় না, মানুষ দেখা যায় না। কেমনে মানুষ দেখা যাবে? হাজার কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার কারণে এই লোকটার নাক মুখ চেনা যায় না, হাত পাগুলি চেনা যায় না, বডি চেনা যায় না। কয়লার টুকরা যেমন আগুনে জ্বললে পরে কয়লার মতো হয়ে যায়, কয়লা যেমন হয় হাজার বছর কোটি বছর আগুনে জ্বলার কারণে কয়লার টুকরা হয়ে গেছে। কোথায় তার হাত, কোথায় তার পা, কোথায় তার মুখ, কোথায় তার চোখ, কোথায় তার নাক, কিছুই বোঝা যায় না। কারণ জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের মতো নয়। জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজ। জাহান্নামের আগুন এমন তেজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার আগুন তোমার হাতে লাগলে হাত পোড়ায়, দুনিয়ার আগুন তোমার পায়ে লাগলে পা পোড়ায়, দুনিয়ার আগুন তোমার বডিতে লাগলে চামড়া পোড়ায়। কিন্তু আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন শরীরে লাগা মাত্রই চামড়া পোড়ায় না, সবার আগে আগুনে যায় কলিজা পোড়ায় দেয়। জাহান্নামের আগুন কলিজায় যায় প্রথমে হিট করে, কলিজার মধ্যে হিট। কলিজাটা যখন পোড়ায় তখন তার নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বের হয়, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়াগুলি বের হয়। ঘরের ভিতরে আগুন লাগলে দেখবা দরজা জানালার ছিদ্র দিয়া ধোঁয়া বের হয়, মানুষ দূর থেকে বুঝে ঘরের ভিতরে আগুন। এজন্যই তো দেখো জানালা দিয়ে ধোঁয়া বের হইতেছে, মানুষে বুঝে ফেলে ভিতরে আগুন আছে। জান্নাতীরা জান্নাতের সেই বারান্দা দিয়া তাকায় তাকায় যখন জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীদেরকে দেখবে আর বলবে, দেখো ওই যে দেখো, ওর নাক দিয়া মুখ দিয়ে চোখ দিয়ে কেমনে ধোঁয়া বাইরিতেছে, ওর কলিজায় আগুন জ্বলছে, আগুন, ওর কলিজায় আগুন। কারণ দুনিয়াতে কলিজা নরম হতো না, উলামায়ে কেরাম কত করে তারে বুঝাইতো, তার দিল নরম হতো না। দাওয়াত ও তাবলীগ ওয়ালারা কত করে বুঝাইতো, কিন্তু তার দিল নরম হতো না। তারে আল্লাহর ওলিরা কত করে বুঝাইতো, কিন্তু কলিজা নরম হইতো না। আজকে তার কলিজা নরম করতেছে জাহান্নামের আগুন। আগুন তার কলিজার ভিতরে ঢুইকা, কলিজাটা যখন আগে জ্বালা তখন তার নাক দিয়ে বডির ছিদ্র দিয়ে ধোঁয়াগুলা বের হয়। এইভাবে মানুষটা হাজার হাজার কোটি কোটি বছর
জাহান্নামের ভিতরে আগুনে জ্বলার পর যখন এইভাবে আল্লাহকে ডাকবে, জিব্রাইল ভিতরে ঢুকে আল্লাহ আমিও তো আওয়াজ শুনতে পাইতেছি, আল্লাহ আমিও তো আওয়াজ শুনতে পাইতেছি, কিন্তু আমি তো মানুষ দেখি না, মানুষ দেখি না, আল্লাহ মানুষ তো দেখি না। আল্লাহ পাক তখন বলবে জিব্রাইল তুমি বের হয়ে আসো, আমি আল্লাহ নিজেই দেখবো। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন বের হয়ে আসবেন। হাদিস শরীফে নবী বলেন এইবার আল্লাহ নিজেই তার কুদরতি হাত মুবারক জাহান্নামের ভিতরে ঢুকায় দিবেন। জাহান্নামের ভিতরে আল্লাহ নিজের হাত ঢুকায় দিবেন, আর ওই লোকটারে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নিজের কুদরতি হাতের তালুতে উঠাবেন। হাতের তালুতে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আবে হায়াতের পানি দিয়ে কয়লার টুকরাটারে ধুইবেন। ধুইলে পরে তার নাক মুখ হাত পা গুলি বের হবে। এইবার আল্লাহ পাক বলবে বান্দারে কেন তুই আমারে ডাকতেছ, কেন তুমি এইভাবে আমারে ডাকো? আমাকে ডাকার জায়গা তো দুনিয়ার জগৎ, আমাকে ডাকার জায়গা জাহান্নাম নয়, আমাকে ডাকার জায়গা পরকাল নয়। দুনিয়াতে যদি একবার তুই আমাকে ডাক দিতি, আমি আল্লাহ 70 বার তোর ডাকে জবাব দিতাম। ও বান্দা, কিন্তু দুনিয়ায় তুই মসজিদের পাশ দিয়ে চইলে যাইতি, অথচ মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোরে ডাকে নাই, আমি আল্লাহ তোরে ডাক দিছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। এই কথাটা তোর কানে দিনও 5 বার দেয়া ঢুকছে, এই কথাটা দৈনিক 5 বার তোর কানে পৌঁছাইছে। আমি আল্লাহ বলেছি বান্দা তোর ঘরের কাম ছোট, আমি আল্লাহ বড়, তোর দোকান ছোট, আমি আল্লাহ বড়, তোর ব্যবসা ছোট, আমি আল্লাহ বড়। ও বান্দা না তোর সংসার ছোট, আমি আল্লাহ বড়। এত করে করে তোরে ডাকলাম, কিন্তু ওই দিন তুই আমার ডাকে সাড়া দিলি না। যদি দুনিয়াতে আমার ডাকে সাড়া দিতি, আজ আমিও তোর ডাকে সাড়া দিতাম। ঐতিহ্যবাহী পূর্ব নরোত্তমপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত চৌমোহনী নোয়াখালী 3 দিন ব্যাপী আজকের সমাপনী অধিবেশনের চলন্ত অধিবেশনে সম্মানিত সদরে ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে রব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাকে বলা হয়েছে জান্নাতের সুখ শান্তি আর জাহান্নামের আযাব এই বিষয়ে কিছু কথা বলার জন্য। মুআজ্জাজ হাজিরিন, জান্নাত জাহান্নাম যে আছে এই ব্যাপারে ঈমানওয়ালা মুমিনের কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহ জান্নাত জাহান্নাম বানায় রাখছেন, এবং কারা জান্নাতি আর কারা জাহান্নামী এটাও আল্লাহ পাক মানুষ সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ ধার্য করে রেখেছেন। মানুষ সৃষ্টির 50,000 বছর আগে নবীজি বলেন, মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ কে জান্নাতি আর কে জাহান্নামী এটা আল্লাহ ফাইনাল সিদ্ধান্ত করেই রাখছে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর আল্লাহ যদি জান্নাতি জাহান্নামী আল্লাহ নিজেই ধার্য করে রাখে, তাহলে আমাদের আর এখন জান্নাতে যাওয়ার এত চেষ্টা করে কি লাভ? নামাজ পড়ে করার কি দরকার? রোজা রাখার কি দরকার? হালাল হারাম এত মান্না চলার কি প্রয়োজন? আল্লাহ যদি আমার নাম জাহান্নামী হিসাবে লিখে রাখে, আমি নামাজ পড়েও তো জান্নাতে যেতে পারবো না। প্রশ্ন জাগে কি জাগে না? হ্যাঁ, জবাব দিন। আল্লাহ যদি আমার নাম জান্নাতি বানায়া লিখে রাখে, তাহলে আমি নামাজ না পড়লেও তো অসুবিধা নাই।
আল্লাহ লিখে রাখছে আমার নাম জান্নাতে, আমি তো জান্নাতেই যাব। এই প্রশ্ন সাহাবাই কেরাম আল্লাহ নবীরে করছেন। নবীজি যখন এই হাদিস বলছেন, মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ কে জান্নাতি কে জাহান্নামী এটা সিদ্ধান্ত আল্লাহ নিজেই করে রাখছে। এই হাদিস জানার পরে সাহাবাই কেরাম আপনাদের মনে যে প্রশ্নটা জাগছে, এই প্রশ্নটা নবীকে করছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে নামাজ পড়ে কি দরকার, রোজা রাখার এত কি প্রয়োজন, এত কষ্ট করার দরকার কি? আল্লাহ নবী রহমতের নবী জবাব দিলেন। জবাবটা শুনবার ইচ্ছা কার কার আছে একটু দেখান তো হাত উঠে। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহর নবী জবাবে যে সুন্দর সমাধান দিয়েছেন সেটা আমরা এখন শুনবো। নবীজি বলেন, ই'মালু, তোমার কাম তুমি করো, তোমার কাম তুমি করো। কুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, আল্লাহ যারে যে জায়গার জন্য বানাইছে সেখানে যাওয়ার জন্য যে কাজ করা সহজ, এটা আল্লাহ তার দ্বারা করায় নেবে। নবীজির কথা উত্তর হলো, তোমার নাম যদি আল্লাহ জান্নাতে লিখে রাখে, জান্নাতি হিসাবে তোমার নাম যদি আল্লাহ লিখে রাখে, তাহলে জান্নাতে যাওয়ার কাজ দুনিয়াতে তোমার দ্বারা আল্লাহ করায় নিবে। তোমার দ্বারা আল্লাহ নামাজ পড়ায় নিবে, তোমার দ্বারা আল্লাহ রোজা করায় নিবে, তোমার দ্বারা আল্লাহ ওয়াজ মাহফিল শোনায় নিবে। অর্থাৎ জান্নাতে যাওয়ার যত কাজ আছে সব কাজ আল্লাহ তোমার জন্য সহজ করে দেবে। আর যদি তোমার নাম আল্লাহ জাহান্নামে লিখে রাখে, তাহলে দুনিয়াতে তোমার দ্বারা জাহান্নামের কাজ করা সহজ হয়ে যাবে। তাহলে আমি আপনি যেহেতু জানি না আমার নাম কোথায় লেখা, তাহলে আমার আপনার কাম হলো, জানা যেহেতু নাই, আমি জান্নাতের কাম করে যাব। নবী বলেন, তোমার দ্বারা জান্নাতের কাম হওয়া, জান্নাতে যাওয়ার কাজ সহজ হওয়া, এটা তোমাকে আল্লাহ জান্নাতি হিসাবে বানাইছে, এর আলামত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজ মাহফিলে আসা বসা এটা আলামত যে আল্লাহ আমাকে জান্নাতের জন্য বানাইছে, এজন্য নেক কাজ করাটা আমার জন্য সহজ করে দিয়েছে। কথা বুঝে আসছে ভাই? দুনিয়াতে মানুষজন চলবে এক কাতারে, কে জান্নাতি কে জাহান্নামী চেনা যাবে না, বোঝা যাবে না। দেখতে মানুষ একরকম, আল্লাহ দুনিয়াতে জান্নাতি মানুষের সাথে জাহান্নামী মানুষকে আল্লাহ পাক খাওয়াবে, পড়াবে, সব সুযোগ সুবিধা আল্লাহ জাহান্নামীরও দিবে। কিন্তু মূলত আল্লাহ দুনিয়া সাজাইছে, দুনিয়া বানাইছে, দুনিয়া রাখছে, এখনো দুনিয়া টিকায় রাখছে জান্নাতি মানুষদের উসিলায়। জান্নাতি মানুষের উসিলায় জাহান্নামীরা দুনিয়াতে চলতেছে, খাইতেছে, খাওয়ার সুযোগ পাইতেছে, ভোগ করার সুযোগ পাচ্ছে। কিন্তু হাসরের মাঠে আল্লাহ জান্নাতি আর জাহান্নামীকে আর এক কাতারে রাখবে না, আলাদা করে দিবে। দুনিয়াতে দেখবেন ধানের সাথে চিটা থাকে কি থাকে না? ধানের সাথে চিটা থাকে, কিন্তু জমির মালিক যে, সে তো জমিতে যায় কোনটা চিটা আর কোনটা ধান এটা বাছাই করে সে জমির সেচন করে না, জমির সেবা করে না। জমিরে যখন সেবা দেয়, জমির যখন পরিচর্যা করে, পানি দেয়, সার দেয়, এই সব কিছু ধানের সাথে, সারি ধানের সাথে চুষা ধানেও পায়, ঠিক পানিটা চুষাও পায়। কিন্তু মূলত এই পানি দেওয়াটা বা জমির সেবা করাটা চুষার জন্য না, এটা মূলত সেবাটা দিচ্ছে ধানের, সারি ধানের জন্য। এই সারি ধানের সাথে চুচা থাকার কারণে সেও এই সুযোগটা এই পেয়ে যেতেছে। কিন্তু এক সময় ধানের মালিক যখন ধান কেটে বাড়িতে আনার পরে, জানি না আপনাদের এলাকায় আছে কিনা, আমাদের সিলেটের এলাকায় আছে, ওই ধানগুলো আনার পরে বাড়ির সামনে একটা উঠান থাকে, এরকম ওই উঠানের মধ্যে ধানটার এবার লম্বা করে ফালায়, লম্বা করে ফালানোর পর এই দুই এদিকে একজন এদিকে একজন, দুই দিকে দুইজনে কুলা নেয়, বাতাস যে দেয়। আপনারা এটা কি বলেন? হ্যাঁ, কুলা না? যেহেতু আমাদের সিলেটের সাথে মিল আছে, আপনাদের সিলেটেও কুলা করে। এই কুলা হাতে নেই, কুলা হাতে নিয়ে
এই দিক থেকে একজনে বাতাস দেয়, এই দিক থেকে একজনে বাতাস দেয়, আর বাতাস দেওয়ার সাথে সাথে চুচা যেটা এতদিন যাবৎ ধানের সাথে ছিল, ধানের রং ধইরা, এই চুচা কি আর থাকতে পারে? বাতাসের লগে লগে আলাদা হয়ে যায়, ঠিক না? আলাদা হয়ে যায়। আলাদা হওয়ার পরে চুচার ঠিকানা হয় আগুন, আর ধানের ঠিকানা হয় গোলা, ঠিক না? ধান তাকে আরামে সযত্নে গোলায়, আর চুচা তার ঠিকানা হয় আগুনের চুলা, ঠিক না? ঠিক তেমনি হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাসরবাসীদেরকে লক্ষ্য করে এই কথা বললেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলবেন, দুনিয়াতে তোমরা একসাথে ছিলা, একসাথে সুযোগ সুবিধা পেয়েছ, আমার ঈমানওয়ালাদের সুরত ধরার কারণে। ঈমানদারদের মতোই তোমাদের নাক, ঈমানওয়ালাদের মতোই তোমাদের চোখ, ঈমানওয়ালাদের মতোই তোমাদের জিহ্বা। দুনিয়াতে জান্নাতি মানুষের মতো তুমি হওয়ার কারণে আমি আল্লাহ জান্নাতি মানুষের উসিলায় তোমাকেও খাওয়াইছি, পালছি। কিন্তু আজকে হাসরের ময়দানে তোমরা আলোক হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন আলোক হয়ে যাও। যেন আল্লাহ নিজেই বাতাস দিলেন, কোলা দিয়া বাতাস দিলেন। এই বাতাসটা দেওয়া মাত্রই মানুষজন আলোক হয়ে যাবে, দুই দলে বিভক্ত হয়ে পড়বে। একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। আলোক করে দেওয়া মাত্রই দেখা যাবে ওই জাহান্নামী মানুষগুলা, তারা তখন বাগতে শুরু করবে। জান্নাতি মানুষের ভিতরে যায় তারা এরকম বাগার চেষ্টা করবে। কিন্তু রে যুবক, ভালো করে শুনো, আল্লাহ পাক যখনই বলবে জাহান্নামীরা কই, তোমরা আমার জান্নাতি মানুষ থেকে আলাদা হয়ে যাও, সাথে সাথে দুই দল মানুষের চেহারা দুই রকম হয়ে যাবে। উজুহু ইয়াওমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। সাথে সাথে আল্লাহ পাক বলেন, একদল মানুষের চেহারা হয়ে যাবে অনেক সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করবে। জান্নাতি মানুষগুলার চেহারা এত সুন্দর হবে রে যুবক, যেন ঝলমল ঝলমল করবে। আর জাহান্নামী মানুষগুলার চেহারা এত কালো, এত কালো, এত বিভৎস হবে। দুই দল মানুষের চেহারার সাথে সাথে দুই রকম হয়ে যাওয়ার পর এইবার জাহান্নামীরা তারা নিজেদেরকে বাঁচানোর জন্য জান্নাতি মানুষের ভিতরে যে লুকানোর চেষ্টা করবে। যখনই 10 জন মানুষের ভিতরে কোন র্যাবের গাড়ি আইসা কয়, এই 10 জনের ভিতরে 3 জন আছো তোমরা ক্রসফায়ারের লোক, এই 3 জন তোমরা আলোক হয়ে যাও। যখনই র্যাবে কয় আলোক হয়ে যাও, সাথে সাথে 3 জন 7 জনের ভিতরে ঢুকবার চেষ্টা করবে। ঠিক তেমনি ওই মানুষগুলি জান্নাতি মানুষের ভিতরে যায় ঢোকার চেষ্টা করবে, বাঁচার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলাকে ফেরেশতারা তারা চিনে ফেলবে। কেন চিনে ফেলবে? কারণ চেহারা দেইখা তাদেরকে চিনে ফেলবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। জাহান্নামীদের চেহারা দেইখা ফেরেশতারা জাহান্নামীদেরকে চিনে ফেলবে। ওর সামনের চুলের জুটিটার মধ্যে ধরবে, চুলের জুটি দুইটা ভিতর থেকে টান দিয়া বের করে নিয়ে আসবে। আসামির মতো, ক্রসফায়ারের আসামির মতো ভিতর থেকে টান দিয়া বের করে নিয়ে আসবে। কারো পা ধরে টান দিবে। এইভাবে তাদেরকে এই জান্নাতি মানুষের ভিতর থেকে টাইনা খেসরা বের করা হবে। এ আল্লাহর গোলাম, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো।
আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জান্নাত জাহান্নামের যত বিবরণ দিয়েছেন, আমার আপনার নবী মেরাজের রজনীতে জান্নাতের সুখও দেখেছেন, জাহান্নামের কষ্টও দেখেছেন। রজব মাস চলতেছে, এই মাসে নবীজি মেরাজ করেছেন। মেরাজে আল্লাহর নবী জান্নাত ভ্রমণ করেছেন, জাহান্নাম নবীকে দেখানো হয়েছে। নবীজি বলেন, জান্নাতের ভিতরে আমি যেই সুখ শান্তি দেখেছি, আর জাহান্নামের ভিতরে নিজের চোখে আমি যেই কষ্ট দেখে এসেছি উম্মত, কোরআন হাদিসের ভিতরে আল্লাহ যত যা কিছু জানাইছে, এর চেয়ে বাস্তবে 99 গুণ বেশি। কোরআনের হাদিসের ভিতরে যেই পরিমাণ কষ্টের কথা জাহান্নামের আল্লাহ পাক জানাইছে, এর চেয়ে জাহান্নামের কষ্ট আরো 99 গুণ বেশি। জান্নাতের সুখ শান্তির কথা আল্লাহ যা আমাকে জানাইছে, আমি তোমাদেরকে জানাইছি। বাস্তবে আমি নবী জান্নাতের সুখ শান্তি 99 গুণ বেশি দেখে এসেছি। একটু মুসলমানের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আমাদের সময় মতো আওয়াজ উঁচা করা লাগবে, সময় মতো আল্লাহু আকবার সুবহানাল্লাহর আওয়াজ চড়াইতে হবে। কারণ আজকে দুশমনের আওয়াজ উঁচা হয়ে গেছে। আজকে তাম দুনিয়ার সমস্ত দুশমন, আমেরিকা ইসরায়েলের নেতৃত্বে শয়তানের দূষররা, শয়তান আর শয়তানের চেলারা এক হয়ে গেছে। বিশ্ব মানচিত্র থেকে ইসলামকে ওরা মুছে দিতে চায়। এই মুহূর্তে আমাদের আওয়াজ আর ছোট করার কোনো সুযোগ নাই। ইমানদার ঘুমায় থাকার আর কোনো সুযোগ তোমার সামনে নাই, ঠিক কিনা? জান্নাতি মানুষের মতো তোমার আওয়াজকে উঁচা করা লাগবে। আল্লাহু আকবার সুবহানাল্লাহর আওয়াজ যত উঁচা হবে, নবী কয় শয়তান আর শয়তানের চেলারা তত দূরে চলে যাবে। আল্লাহু আকবার। এজন্যই তো আবু বকর সিদ্দিক তাহাজ্জুদের সময় ইল্লাল্লাহর জিকির আবু বকর সিদ্দিক তিনি আস্তে আস্তে করতেন, আর হযরত ওমর জোরে জোরে জিকির করতেন। নবীজি দুজনকে ডাকলেন, ডাইকে নবী জিজ্ঞেস করেন, তোমরা দুজনে দুই রকম জিকির করো কেন? নবী জিজ্ঞেস করেন, আবু বকর তুমি এত আস্তে আস্তে জিকির করো কারণ কি? সিদ্দিক বলে, নবী গো, আস্তে জিকির করি এজন্য যারে জিকির শোনাবো ইনি আস্তে বলল শুনে। এইবার নবী বলে, ঠিক আছে আবু বকরের জবাব সঠিক। নবী এবার বলেন, ওমর তুমি জোরে জোরে জিকির কেন করো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জোরে জোরে আল্লাহ আল্লাহ জিকির কইরা শয়তান আমি ভাগাই। কি বাগান? জোরে বলেন, আর একটু জোরে বলেন। ওমর বলেন, শয়তান ভাগাই শয়তান। নবী বলে, ওমরের জবাব সঠিক। তাহলে আল্লাহ নবী স্বীকৃতি দিলেন, আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে বললে শয়তান ভাগে। আজকে আমাদের সামনে শয়তান ভাগানোর সময় এসেছে। পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে গেছে। অলরেডি তৃতীয় বিশ্বযুদ্ধের রংকার শোনা যাচ্ছে। আমরা কেউ নিরাপদ থাকতে পারবো না যদি আমরা বাংলাদেশের মুসলমান মনে করি আমাদেরকে কিছুতে পাইবে না। জি না, বিশ্বযুদ্ধ বাঁধলে কেউ নিরাপদ না। তোমাকে কোনো না কোনো এক পক্ষ নিতেই হবে যুবক। হয় তুমি শয়তানের দলে, নয় তুমি আল্লাহর দলে, ঠিক কিনা? দুই দলে বিভক্ত হবে, হয়েই পড়বে। তোমাকে কোনো এক দলে যেতেই হবে। আল্লাহ নবী বলেছেন, ওমরের জবাব সঠিক। তাহলে আমাদের আওয়াজ এই মুহূর্তে আর ছোট নয়, আওয়াজ দিতে হবে উঁচু। গাজায় রক্ত ঝরছে যুবক, গাজায় তোমার শিশু বাচ্চার রক্ত ঝরছে। 18,000 শিশু মুসলমানের কেন খুন হলো? জবাব দিতে হবে দুশমনদের, ঠিক কিনা? জবাব দিতে হবে, জবাব। বসো বসো। আমাদের শিশুদের কি অপরাধ ছিল? জবাব দিতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী এই শিশুনাকে, ঠিক কিনা? সেদিন আসতেছে, জবাব নেওয়ার সময় আসতেছে আমাদের সামনে। ইমাম মাহদির ছায়াতলে আমরাই সৈনিক হব ইনশাআল্লাহ। জোরে বলো। ওরা দাজ্জালের চেলা হতে চায়, আমরা ইমাম মাহদির সৈনিক হতে কারা কারা তো ইয়ার হাত উঠে দেখাও।
পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। দুইটা হাত উপরে উঠায়া, গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি দিয়া, গলায় যদ্দুর আওয়াজ আছে আওয়াজ দিয়া, আল্লাহকে হাদিন নাদির রাইকা দুই হাত উপরে উঠায়া বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নরমতার ইসলাম তার তাকলো কি আর দাও, বন্দিশালায় তাকে যদি আল-আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আবারও দুই হাত উঠে বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। এ যুবক, ইমাম মাহদির সৈনিক আসেনি। একটু জোরে বলো আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বসো বসো। আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ আমরা বিছানায় মরণ চাই না, আমরা শাহাদতের মরণ চাই। সবাই বলো আমিন, আরো জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, জানোনি যেই সমস্ত মানুষ আমি আল্লাহর সামনে হাজিরা দেওয়াকে ভয় পায় এবং নিজের নফসের খায়েশাত থেকে নিজের দূরে রাখে, আমি আল্লাহর সামনে হাজিরা দেওয়ারে ভয় পায়, সমস্ত কাজ করার আগেই চিন্তা করে এই কাজ এখানেই শেষ নয়, কেউ না দেখলো দেখেন আমার আল্লাহ, কেউ না শুনলো শুনেন কে? একটু জোরে বলেন কে? যেই মানুষ কই আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে শুনেন, কেউ না শুনলো শুনেন আমার আল্লাহ, কেউ না দেখলো দেখেন আমার আল্লাহ, এই চিন্তা নিয়ে যেই মানুষটা দুনিয়াদারি করি, আল্লাহ পাক বলেন তার ঠিকানা আমি বানায় রাখছি জান্নাত। সুবহানাল্লাহ। তার ঠিকানা বানায় রাখছি জান্নাত। ভাইরে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। নবী বলেন, ইয়া আবা সুফিয়ান ওয়াল্লাহি লাতামুতুন্না সুম্মা লাতুবআসুন্না সুম্মা লায়াদখুলুন্না মাহাসিনুকুমুল জান্নাহ ওয়া মুসিকুমুন নার। নবী বলেন, আবু সুফিয়ান শোনো, খোদার কসম, অবশ্যই তুমি একদিন মরবে, এরপরে আল্লাহ তোমাকে আবার জীবিত করবে, তারপরে তোমাকে আল্লাহ পাক তোমার নেক আমলের কারণে জান্নাত দিবে, বদের কারণে তোমাকে জাহান্নাম দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 99 বাপ দয়া মায়া কলিজায় দিয়া আল্লাহ বিচারকের আসনে বসবে। কোন উসিলায় তার কোন বান্দারে মাফ করা যায়, কোন উসিলায় কোন বান্দাকে মাফ করা যায়, কোন উসিলায় আল্লাহ তার কোন বান্দিকে মাফ করবেন, উসিলা শুধু তালাশ করবেন রে যুবক।
উসিলা তালাশ করে আল্লাহ পাক হাসরের মাঠে মাফ করে দিবে। এজন্য যুবক, সর্বশেষ যেই মানুষটাকে আল্লাহ পাক জান্নাত দিবে, কোন একটা উসিলায় তারে আল্লাহ জান্নাত দিবে, এই মানুষটা জান্নাতে ঢোকার পর আর কোনো মানুষকে আল্লাহ জান্নাতে ঢুকতে দিবে না, সেই হবে সর্বশেষ জান্নাতি। এই মানুষটার আল্লাহ পাক যখন জাহান্নাম থেকে জান্নাতে দেওয়ার চিন্তা করবে, তখন আল্লাহ পাক জিব্রাইলকে বলবে, জিব্রাইল জাহান্নামের ভিতরে যা ঢুকো, যা দেখো হাজার হাজার কোটি কোটি বৎসর আমার এক বান্দা জাহান্নামের ভিতরে আগুনে জ্বলে আর আমাকে ডাকে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান, কইয়া আল্লাহকে ডাকতেছে, কিন্তু আল্লাহ পাক জবাব দেন না। আল্লাহ জবাব দেন না। জবাব দেওয়ার জায়গা হলো দুনিয়ার জগৎ। দুনিয়াতে আল্লাহরে যে ডাক দেয়, আল্লাহর সাথে সাথে জবাব দেয়। আল্লাহু আকবার। এই জবাব হয়তো দুনিয়ায় সে শুনে, হয় দুনিয়াতে কখনো জবাব পায়। আর যদি দুনিয়াতে আল্লাহর জবাব না পায়, কিয়ামতের ময়দানে আমলনামার মধ্যে আল্লাহর জবাব পাওয়া যায়। আমলনামার ভিতরে তার আল্লাহকে আল্লাহ কয়ে ডাক দেওয়ার প্রতিটা জবাব পাওয়া যাবে। তখন আফসোস করবে আর বলবে, আল্লাহ দুনিয়াতে যদি আমার একটা ডাকও কবুল না হইতো, আজকে আমি সবগুলি ডাক যদি আজকে আমার আমলনামায় পাইতাম, আমি কত বড় ভাগ্যবান ছিলাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিন কি বলবে, জিব্রাইল জাহান্নামের ভিতরে ঢুকো, যে দেখো সে আমার কেন ডাকতেছে। জিব্রাইল জাহান্নামের ভিতরে যায়, তিনি ঢুকবেন, ঢুকে তিনি চতুর্দিকে ঘুরবেন, তিনিও আওয়াজ শুনতে পান, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আওয়াজ জিব্রাইল শুনতে পান রে যুবক, কিন্তু মানুষ জিব্রাইল দেখেন না। মানুষ দেখা যায় না, মানুষ দেখা যায় না, মানুষ দেখা যায় না। কেমনে মানুষ দেখা যাবে? হাজার কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার কারণে এই লোকটার নাক মুখ চেনা যায় না, হাত পাগুলি চেনা যায় না, বডি চেনা যায় না। কয়লার টুকরা যেমন আগুনে জ্বললে পরে কয়লার মতো হয়ে যায়, কয়লা যেমন হয় হাজার বছর কোটি বছর আগুনে জ্বলার কারণে কয়লার টুকরা হয়ে গেছে। কোথায় তার হাত, কোথায় তার পা, কোথায় তার মুখ, কোথায় তার চোখ, কোথায় তার নাক, কিছুই বোঝা যায় না। কারণ জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের মতো নয়। জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজ। জাহান্নামের আগুন এমন তেজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার আগুন তোমার হাতে লাগলে হাত পোড়ায়, দুনিয়ার আগুন তোমার পায়ে লাগলে পা পোড়ায়, দুনিয়ার আগুন তোমার বডিতে লাগলে চামড়া পোড়ায়। কিন্তু আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন শরীরে লাগা মাত্রই চামড়া পোড়ায় না, সবার আগে আগুনে যায় কলিজা পোড়ায় দেয়। জাহান্নামের আগুন কলিজায় যায় প্রথমে হিট করে, কলিজার মধ্যে হিট। কলিজাটা যখন পোড়ায় তখন তার নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বের হয়, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়াগুলি বের হয়। ঘরের ভিতরে আগুন লাগলে দেখবা দরজা জানালার ছিদ্র দিয়া ধোঁয়া বের হয়, মানুষ দূর থেকে বুঝে ঘরের ভিতরে আগুন। এজন্যই তো দেখো জানালা দিয়ে ধোঁয়া বের হইতেছে, মানুষে বুঝে ফেলে ভিতরে আগুন আছে। জান্নাতীরা জান্নাতের সেই বারান্দা দিয়া তাকায় তাকায় যখন জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীদেরকে দেখবে আর বলবে, দেখো ওই যে দেখো, ওর নাক দিয়া মুখ দিয়ে চোখ দিয়ে কেমনে ধোঁয়া বাইরিতেছে, ওর কলিজায় আগুন জ্বলছে, আগুন, ওর কলিজায় আগুন। কারণ দুনিয়াতে কলিজা নরম হতো না, উলামায়ে কেরাম কত করে তারে বুঝাইতো, তার দিল নরম হতো না। দাওয়াত ও তাবলীগ ওয়ালারা কত করে বুঝাইতো, কিন্তু তার দিল নরম হতো না। তারে আল্লাহর ওলিরা কত করে বুঝাইতো, কিন্তু কলিজা নরম হইতো না। আজকে তার কলিজা নরম করতেছে জাহান্নামের আগুন। আগুন তার কলিজার ভিতরে ঢুইকা, কলিজাটা যখন আগে জ্বালা তখন তার নাক দিয়ে বডির ছিদ্র দিয়ে ধোঁয়াগুলা বের হয়। এইভাবে মানুষটা হাজার হাজার কোটি কোটি বছর
জাহান্নামের ভিতরে আগুনে জ্বলার পর যখন এইভাবে আল্লাহকে ডাকবে, জিব্রাইল ভিতরে ঢুকে কয়, আল্লাহ আমিও তো আওয়াজ শুনতে পাইতেছি, আল্লাহ আমিও তো আওয়াজ শুনতে পাইতেছি, কিন্তু আমি তো মানুষ দেখি না, মানুষ দেখি না, আল্লাহ মানুষ তো দেখি না। আল্লাহ পাক তখন বলবে, জিব্রাইল তুমি বের হয়ে আসো, আমি আল্লাহ নিজেই দেখব। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন বের হয়ে আসবেন। হাদিস শরীফে নবী বলেন, এইবার আল্লাহ নিজেই তার কুদরতি হাত মুবারক জাহান্নামের ভিতরে ঢুকায় দিবেন। জাহান্নামের ভিতরে আল্লাহ নিজের হাত ঢুকায় দিবেন, আর ওই লোকটারে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নিজের কুদরতি হাতের তালুতে উঠাবেন। হাতের তালুতে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আবে হায়াতের পানি দিয়ে কয়লার টুকরাটারে ধুইবেন। ধুইলে পরে তার নাক মুখ হাত পাগুলি বের হবে। এইবার আল্লাহ পাক বলবে, বান্দারে কেন তুই আমারে ডাকতেছ, কেন তুমি এইভাবে আমারে ডাকো? আমাকে ডাকার জায়গা তো দুনিয়ার জগৎ, আমাকে ডাকার জায়গা জাহান্নাম নয়, আমাকে ডাকার জায়গা পরকাল নয়। দুনিয়াতে যদি একবার তুই আমাকে ডাক দিতি, আমি আল্লাহ 70 বার তোর ডাকে জবাব দিতাম। ও বান্দা, কিন্তু দুনিয়ায় তুই মসজিদের পাশ দিয়ে চইলে যাইতি, অথচ মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোরে ডাকে নাই, আমি আল্লাহ তোরে ডাক দিছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। এই কথাটা তোর কানে দিনও 5 বার দয়া ঢুকছে, এই কথাটা দৈনিক 5 বার তোর কানে পৌঁছাইছে। আমি আল্লাহ বলেছি, বান্দা তোর ঘরের কাম ছোট, আমি আল্লাহ বড়, তোর দোকান ছোট, আমি আল্লাহ বড়, তোর ব্যবসা ছোট, আমি আল্লাহ বড়। ও বান্দা না, তোর সংসার ছোট, আমি আল্লাহ বড়। এত করে করে তোরে ডাকলাম, কিন্তু ওই দিন তুই আমার ডাকে সাড়া দিলি না। যদি দুনিয়াতে আমার ডাকে সাড়া দিতি, আজ আমিও তোর ডাকে সাড়া দিতাম। একটু জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضल इलाही, हर वक्त दरे कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गाज़ बसर से न होती है, मुर्शिद की नजर गाज़ बसर से न होती है। क्या खुश नजरी, खुश नजरी, खुश नजरी है। क्या खुश नजरी, खुश नजरी, खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से। क्या दिल शिकानी, दिल शिकानी, दिल शिकानी है। क्या दिल शिकानी, दिल शिकानी, दिल शिकानी है। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, বান্দা কি হয়েছে একটু কত, কেন আমারে ডাক? তখন কইব, মালিক আমি তো গুনাহগার, নেকির পাল্লা আমার হালকা, গুনার পাল্লা ভারী, সিদ্ধান্ত হয়েছে আমি জাহান্নামী। কিন্তু মালিক দুনিয়াতে শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম রহিম। উলামায়ে কেরামের জবানে শুনেছি তুমি আরহামুর রাহিমিন। আল্লাহ একটু রহম করো, একটু রহম করো। কিয়ামতের ময়দানে তোমার কুদরতি কলিজায় নাকি 99 ভাগ দয়া মায়া থাকবে। আল্লাহ বলেন, বান্দা এবার তুই কি দয়া দেখতে চাও, কি তুমি দয়া দেখতে চাও? কই মালিক, আমাকে তুমি জাহান্নামের নিচে ফলায় রাখছো, যদি একটু দয়া করে জাহান্নামের দরজার পাশে একটু রেখে দিতা, একটু উপরে উঠাইয়া দরজার পাশে রেখে দিতা। আল্লাহ আমি এতটুকু দয়া তোমার কাছে চাই গো মালিক। আল্লাহ পাক তখন বলবেন, ঠিক আছে আমি আল্লাহ তোর কথা রাখলাম, তোরে আমি দরজার পাশেই এনে রাখলাম, এতটুকু দয়া তোরে দেখাইলাম। কিন্তু বান্দা ওয়াদা কর,
এরপরে আর কিছু চাইবি না? ওই না গো মালিক, আমি আর কিছু চাইবো না। আল্লাহ তারে দয়া করে এইবার দরজার পাশে রেখে দিলেন। ভাইরা বন্ধুরা, ওয়াদাও করছে আর কিছু চাইবে না, কিন্তু একটু পরে লোকটা আবারও আল্লাহকে ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান কইয়া আবারও আল্লাহরে ডাক দে। আবার আল্লাহ জিজ্ঞেস করে, বান্দারি কেন আবার ডাক দিলে একটু কয় আল্লাহ, আমাকে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা যেমন দরজার পাশ, ওই জায়গাটাও দরজার পাশ। আল্লাহ তুমি আমাকে দরজার এই পাশে না রাইখা ওই পাশে তো রাখতে পারো, তোমার নাম তো রহমান। বলুন তো, দরজার এই পাশ আর ওই পাশে বেশ কম আসেনি না? একটু জোরে। কিন্তু আল্লাহরে বুঝাইছে, আল্লাহ এটা যেমন দরজার ফাঁস, ওই জায়গাটাও দরজার ফাঁস, এই পাশে রাখা যে কথা এই পাশে রাখা এক কথাই। আল্লাহ পাক বান্দা আমার এত বুঝাই কম লাগতো না, আমি আল্লাহ বুঝি দুইটা এক না ভিন্ন। তোমার ইচ্ছা কি দেখো, বাহিরে যাইবা, ওয়াদা না করছি না আর কিছু চাইবো না? আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল, আল্লাহ আমি তোমার মায়ার কাঙ্গাল, আল্লাহ তুমি যদি একটু দয়া করো। আল্লাহ পাক তখনও কয়, যা আমি এবারও দয়া করলাম, তোরে দরজার ওই পাশেই রেখে দিলাম, জাহান্নামের বাহিরেই তোরে দিয়া দিলাম, তবে ওয়াদা কর আর কিছু চাইবি না। কয় আল্লাহ ওয়াদা করলাম আর কিছু চাইব না। জাহান্নামের দরজার বাহিরে যাওয়ার পর দূরের দিকে তাকায় দেখে জান্নাতের গেট। জান্নাতের গেট গুলা দেখা মাত্রই আবারও আল্লাহকে ডাক দেওয়া শুরু করবি, ইয়া হান্নান ইয়া মান্নান কয়া। আল্লাহ আবারও বলবে, বান্দা আবার কেন ডাক দিলা? আল্লাহ তুমি আমারে যেই জায়গায় রাখছো এই জায়গাটা জান্নাতের ভিতরেও না জাহান্নামের ভিতরেও না। আল্লাহ এখানে রাখা যে কথা জান্নাতের গেটের পাশে রাখা এক কথাই। আল্লাহ আমি জান্নাতের ভিতরে বলি না, কিন্তু জান্নাতের দরজার পাশে গেটের পাশে রাখলে এখানে রাখার ওইখানে রাখা এক কথা ওই। আল্লাহ দয়া করে যদি আমার একটু জান্নাতের গেটের পাশে একটু রেখে দিতা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আস্তে আস্তে যুক্তি দেখায় দেখায় শুধু জান্নাতের দিকে আগাইতেছে। আল্লাহ পাক কয়, বান্দা আমি আল্লাহ তো সব পারি, কিন্তু তুই না বলেছিলি আর কিছু চাইবি না? ওই মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল, আল্লাহ তুমি দয়া করলে আমি আর একটু সামনে বাড়তাম পারি। দেখছেন কি বুদ্ধি করে কি কয়। এবার আল্লাহ পাক বলে, বান্দা যা, আমি তোরে জান্নাতের গেটের পাশেই রাখলাম, এতটুকু তোরে দেখাইলাম, কিন্তু ওয়াদা করো আর কিছু চাইবা না, ওয়াদা করো আর কিছু চাইবা না। আল্লাহ আর কি চাওয়ার আছে? আমার কি ফুজি আছে যে আমি কইমো আমার জান্নাত দিয়ে দেও? আল্লাহ আমারে জান্নাতের গেটের পাশে রাখলেই আমি খুশি, আর কিছু চাই না, আর কিছু আমার দরকার নাই। এই কথা কই আল্লাহ তারে গেটের পাশে রাখবে। কিন্তু আল্লাহ পাকের মানসা হলো আল্লাহ এই লোকটারে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কেন? কারণ হলো সে সর্বশেষ জান্নাতি, ঈমান আছিল, আমলে কমতি, কোটি কোটি বৎসর তার গুনার শাস্তি ভোগ করার পর শাস্তির মেয়াদ তার শেষ হয়েছে। এইবার আল্লাহ তারে সর্বশেষ জান্নাতে ঢুকাবে, আল্লাহ তারে জান্নাত দিবে। কিন্তু দৌড়া না, এক চান্সে না, ফার্স্ট চান্সে না, ঘাটে ঘাটে দরায়া দরায়া। কারণ আমলের ফুজি নাই, আছে তার ঈমান। আল্লাহু আকবার। কারণ নবীজি বলেছেন, যার অন্তরে ঈমান আছে আল্লাহ তারে একদিন না একদিন জান্নাত, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি কেউ ঈমান আল্লাহকে খাঁটি দিলে আল্লাহ তার ঈমানের বদৌলতে শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর ঈমানের বদৌলতে আল্লাহ তারে জান্নাত দান করবে। কেউ যাবে ফার্স্ট চান্সে, কেউ সেকেন্ড চান্সে, কেউ থার্ড চান্সে, কেউ আরো পরে, কেউ আরো পরে, কেউ আরো পরে। এইভাবে ঈমানদার একজনকে আল্লাহ জাহান্নামে চিরকাল রাখবে না। প্রত্যেক ঈমানদারকে আল্লাহ একদিন না একদিন তারে জান্নাত দিবেই, চিরকাল জাহান্নামে থাকবে বেঈমানের দলেরা। যাদের ঈমান নাই, বেঈমান থাকবে চিরকাল। ঈমানদার চিরকাল জাহান্নামে থাকবে না। ঈমানদারের বাড়ি জাহান্নাম না, ঈমানদারের বাড়ি হলো জান্নাত। জাহান্নাম তার কিছুদিন শাস্তি ভোগ করার জায়গা, এটা তার বাড়ি না। ঈমানদারের মূল বাড়ি আল্লাহ বানায় রাখছেন জান্নাতের ভিতরে।
কেউ বাড়িতে ঢুকবে ফার্স্ট চান্সে, কেউ বাড়িতে যাবে কিছুদিন পরে, কেউ তার বাড়িতে আরো কিছুদিন পরে, কেউ আরো পরে, কিন্তু যাবেই যাবে। তার বাড়ি যেহেতু জান্নাত, বাড়িতে যাবেই। আল্লাহু আকবার জোরে বল। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এইবার একটু কথাগুলা বোঝার চেষ্টা করো। এই লোকটা তখন জান্নাতের গেটের পাশে যায়, কইব আল্লাহ। ভিতরে ভিতরে তার ইচ্ছা হলো জান্নাতে তো যাইতে পারবো না, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ কি রাখছে একটু দেখতে মন চায়, একটু দেখতে মন চায়। আল্লাহ পাকের মানসা হলো আল্লাহ তার জান্নাতের ভিতরটা আল্লাহ পাক দেখাইবেন, কিন্তু কেমনে দেখাইবেন? সে শুধু ফাঁক ফুকর খুঁজতেছে, কোন একটা ফাঁক দিয়া জান্নাতের ভিতর দেখা যায় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে তিনি জান্নাতের গেটের, জান্নাতের যে দুইটা গেট আছে, গেটের দরজাটা আল্লাহ একটু বাতাস দিয়া ফাঁক করে দিলেন, একটু ফাঁক করে দিলেন। এক পলকের জন্য, এক পলকের জন্য আল্লাহর বান্দার নজর জান্নাতের ভিতরে পড়ছে। এক পলকের জন্য শুধু নজরটা পড়ছে, নজরটা জান্নাতের ভিতরে পড়ছে, সাথে সাথে আবার আল্লাহ গেটটা লাগায় দিছে। বেশিক্ষণ চোখ রাখতে পারে নাই। এক পলক জান্নাতের ভিতরের নাজ নিয়ামত আরাম আয়েশ দেখার পর সাথে সাথে আবার পাগলের মতো আল্লাহকে ডাকতে শুরু করবে, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহ বলবে, বান্দারে আবার কেন ডাক দিলি? এতক্ষণ না তুই ওয়াদা করলি আর কিছু চাইবি না, এখন না বললি আর কিছুই তোর চাওয়ার নাই, এখন আবার কেন ডাক দিলি? কই মালিক, এতদিন দেখি নাই, দেখার ইচ্ছাও ছিল না, কিন্তু জান্নাতের ভিতরে তুমি কি রাখছো আমি এতদিন তো দেখি নাই, এখন তো এক পলক দেখে ফেলছি। দেখি নাই ভালোই ছিলাম, দেইকা তো পাগল হয়ে গেলাম। ও মালিক, দেখি নাই এক ভালোই ছিলাম, দেইকা তো পাগল। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, বান্দা জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমার এত আরামায়েশ রাখছি, জীবনে কোনোদিন তোমার চোখ এত আরামায়েশ দেখে নাই, কোনোদিন তোমার কান এত আরাম আয়েশের কথা শুনে নাই, এমনকি তোমার অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। এই নাজ নিয়ামত গুলা সে এক পলকের জন্য দেখা আল্লাহকে এবার ডাক শুরু করে দিল। আল্লাহ কই, তো এখন কি হইছে তুই কয় আল্লাহ আমার দেখার স্বাদ মিটে নাই গো মালিক, আমার একটু ভালো করে তুমি দেখবার সুযোগ দিবানি। আমি জান্নাতে থাকবো না, থাকবো না, কারণ থাকার অধিকার আমার নাই, আমার তো আমল নাই, থাকবো কি কইরা? শুধু একটু ভিতরে ঢুকবো আর জান্নাতটা দেখবো, দেখেই আবার দৌড় দিয়া বের হয়ে আসবো, থাকবো না। আল্লাহ এতটা ওয়াদা তোমার সাথে করছি, আমি ভাঙছি, এইবার ওয়াদা করলাম আমি ভাঙবো না। আল্লাহ তখন বলেন, বান্দা এবার তুই কো, এই পর্যন্ত কতটা ওয়াদা করছো আর কতটা ভাঙছো? এটাও যে তোরে আমি দিমু, গ্যারান্টি কি? এটাও যদি তুই ভেঙ্গে ফেলো, তুই যদি ভিতরে ঢুকে আর বাইরে বার না চাও, না গো মালিক 100% আমি এই ওয়াদা রাখবো, আমি ঢুককেই দৌড় দিয়ে বের হয়ে আসবো। আল্লাহ বলে, ঠিক আছে, ওয়াদা ঠিক রাখিস, দেখিস বলিস না। এই কথা বইলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটটা একটু খুলে দিবে। হাদিস শরীফে, মুসনাদে আহমদের হাদিস, হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, যেই মাত্র জান্নাতের গেটটা তারে খুলে দেওয়া হয়, তখন সে কোমরে বাঁধ দিয়া একটা দৌড় দেয়। আল্লাহু আকবার। এমন এক দৌড় দেয় জান্নাতের ভিতরে, দেখা দেখি বাদ খালি ভিতরে ঢুকে, খালি ভিতরে ঢুকতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অবাক, আল্লাহকে কিরে এ কইলো কি আর করে কি? এ কইলো ভিতরে ঢুকবি আর ঢুকি দৌড় দিয়ে বের হয়ে আসবে, এখন তো দেখা যায় দেখা দেখি নাই, শুধু খালি ভিতরে ঢুকে। আল্লাহ দিয়েছেন তারে ধমক, এই বান্দা থাম। যখন আল্লাহ তারে ধমক দিয়েছেন তখনই থামছে। থামছে পরে আল্লাহ কয়, এটাই কি কথা ছিল? তাড়াতাড়ি বের হও। যখনই আল্লাহ কয় তাড়াতাড়ি বের হও, তখন আল্লাহরে সে কি বলে শুনবেন? আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি কি আমাকে বের করে দিয়া তুমি তোমার ওয়াদা ভাঙবা?
কথাটা বুঝছেন? আল্লাহ পাক বলে আমি কখন তোর সাথে ওয়াদা করলাম? এতক্ষণ পর্যন্ত শুধু তুই ওয়াদা করলি, আমি কখন ওয়াদা করলাম? তুই ওয়াদা করলি আর ওয়াদা ভাঙলি, আমি তো ওয়াদাই করি নাই। কি করছ তুই? হুঁশ আছে নি? কই মালিক, আমার সাথে তুমি ওয়াদা করো নাই, কিন্তু কোরআনের মাধ্যমে মুমিনদের সাথে ওয়াদা করেছ। তুমি যারে একবার জান্নাতে দিবা আর বের করবা না। সুবহানাল্লাহ, রাসূল সুবহানাল্লাহ। ও মালিক, ওয়াজ মাহফিলে হয়তো বসি না, কিন্তু কানটা খাড়া রাখছি গো মালিক। হুজুররা কি কয় শুনছি, জান্নাতের ভিতরে যখনই তুমি আলোচনা করেছো, জান্নাতের আলোচনা কইরি তুমি কইছো খালিদিনা ফিহা, জান্নাত হলো এমন জায়গা যেখানে একবার কেউ ঢুকে আর বের হয় না, তুমি তারে বের করবা না। এই ওয়াদা তুমি করছো নি? একটু কও, কোরআনে তোমার ওয়াদা আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কুদরতি মুস্কি হাসে। আল্লাহ মুস্কি হাইসা কই, বান্দারে চালাকিটা তো কম করলি না, নামাজের খবর রাখলি না, কিন্তু আমার ওয়াদার খবর ঠিকই রাখলি। হালাল হারামের খবর তোর কাছে ঠিক মতো নাই, কিন্তু আমার এই ওয়াদার খবর তুই ঠিকই রাখলি। বান্দা, তুই ওয়াদা আমার যা শুনেছো ঠিক শুনেছো, আমি ঠিকই ওয়াদা করেছি, জান্নাতে যারে একবার ঢোকাবো আর বের করবো না। তো এখন কি হইছে? কয়, আমি তো কোনো না কোনো সুরতে জান্নাতে ঢুকে পড়ছি। আমি তো জান্নাতের ভিতরে বুদ্ধি করে হোক আর চালাকি করে হোক, আমি তো ঢুকে পড়ছি। দেখছেন চালাকিটা কম হয়েছে না বেশি হয়েছে? মনে হয় বাঙালি না খাইলে গ্রেট বাংলাদেশের মধ্যে নোয়াখালী মানুষের বুদ্ধি বেশি। তো এই ধরনের বুদ্ধি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটার মধ্যে হাসিয়ে দিয়েছেন। আল্লাহ যখন কইছে, যখন কইছে আল্লাহ তুমি কি ওয়াদা করো নাই, তখন আল্লাহও হাসিয়ে দিয়েছেন তার কথা শুনে। এই কারণে নবীজি যখন সাহাবায়ে কেরামকে এই ঘটনা শোনান, তখন সাহাবায়ে কেরাম হাসিয়ে দিয়েছেন। আর সাহাবীরা যখনই হাদিস যারে শোনাইছেন, সবাই এখানে আইসে হাসিয়ে দেয়। আমি আপনাদেরকে শোনাইছি, আমিও হাসছি, আপনারাও হাসছেন, ঠিক না? এই জায়গাটাতে আইসে যেই হাসবে, সেই আল্লাহর নবীর একটা হাসির সুন্নতের উপর আমল হয়ে যাবে। নবীজির একটা হাসির সুন্নত কিয়ামত পর্যন্ত জারি। এজন্য হাদিসের পরিভাষায় এই হাদিসটাকে হাদিসে মুসালসাল বিদ্দেহেক বলা হয়, হাসির হাদিস। শুনেন আল্লাহর নবীর একটা হাদিস, আল্লাহ কেমন একটা হাসি আল্লাহ কেমন সংরক্ষণ করেছে। আমার হাবিব ওই জায়গাটাতে এসে হাসি দিছিল, তুমিও যদি হাসি দাও তাহলে একটা হাসির সুন্নতের সওয়াব আমল নামায় লেখা হয়। সাহাবায়ে কেরাম যখন জায়গার মধ্যে হাসলেন, তখন নবীও হাসলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে জিজ্ঞেস করে, নবী গো আপনি হাসলেন কেন? নবী বলতেছে, হাসমো না, জিব্রাইলে যখন আমার শোনায় দেখি জিব্রাইলও আসে। আমি জিব্রাইলকে জিগাইলাম, ভাই জিব্রাইল তুমি হাসছো কেন? জিব্রাইলে কই, নবী গো আমার কথা কইয়া কি লাভ, আল্লাহ নিজে হাসিয়ে দিছে। এর চালাকি শুইনা আর এর কথা শুইনা আল্লাহই হাসিয়ে দিছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে কইব, বান্দা যা, আমি আল্লাহও চাইছি তোরে জান্নাত দিব। সুবহানাল্লাহ, আমার মানুষ তোরে জান্নাত দেওয়ার, তবে ফার্স্ট চান্সে না, দৌড়ে না, কারণ জীবনে ফুজি কমা ছিল বান্দা, এজন্য তোরে আমি এইভাবে নিয়ে আইছি, যাও জান্নাতে যাও। তাহলে ইসলামে হাসি আনন্দ আসেনি না নাই? আসেনি না নাই? বিনোদনও আছে যুবক, বিনোদনও ইসলামে আছে, তবে সেই বিনোদনটা যদি ইসলামের গণ্ডির ভিতরে হয় তাহলে সেটা ইবাদত হয়ে যাবে, ঠিক না? আর গণ্ডির বাহিরে যদি যায় তাহলে সেটা গুনাহ হয়ে যাবে। আল্লাহ নবী বিনোদন করছেন, নবীজিও হাসছেন, আনন্দ করছেন। একটা নবীর বিনোদনের ঘটনা বলবো, মনোযোগ কার কার আছে একটু দেখান তো। মাশাআল্লাহ, কিছু মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খেজুর খাইতে বসছেন, মাঝখানে খেজুর, গুড় হয়ে বসছেন সবাই। নবীজির পাশেই বসা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জামাই, মেয়ের জামাই না আলী, চিনেন তো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে, নবীজির সম্পর্কে হলেন শ্বশুর আর মেয়ের জামাতা হলেন হযরত আলী। আপনাদের নোয়াখালী এলাকায় জামাই শ্বশুর একসাথে বসা যায় তো না? কোনো গুনাহ আছে? হ্যাঁ, কিন্তু আমাদের এলাকায় কিছু আছে সমস্যা। জামাই যদি দেখে শ্বশুর এই ঘরে বসা, জামাই ঘুরতে চায় না। সিলেটে কয় দামান, দামান। সিলেটে কি কয়?
দামান দামান ঢুকতেছে, দামান শ্বশুরের লজ্জা পায়, শ্বশুরের সাথে বইতে লজ্জা, শ্বশুরের কাছে বসতে লজ্জা, শ্বশুরের সাথে খাইতে লজ্জা। এটাতে লজ্জার কোনো বিষয় না, এটা এখানে কোনো গ্যাঞ্জামের সমস্যা নাই। বসা হারাম হয়েছে শালির সাথে, এখানে গন্ডগোলের সমস্যা আছে, ঠিক কিনা? যেখানে লজ্জা পাওয়ার কথা এখানে লজ্জা পাও, আর যেখানে লজ্জা রাখার কথা না এখানে লজ্জা করো। আল্লাহ নবী জামাইয়ের পাশে বসে তিনি খেজুর খেতে বসছেন, সাহাবীরা গুল হয়ে বসছেন। এবার নবীজি বলতেছেন খেজুর খাও আর আমার ওয়াজ শুনো। নবীজি ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন, নসিহত। সাহাবায়ে কেরাম নবীর নসিহত শুনতেছেন আর সবাই খেজুর খাইতেছেন। নসিহত শুনেন আর খান, শুনেন আর খান। সাহাবীরা খাইতেছেন আর বীজ, খেজুরের বীজ রাখতেছেন যার যার সামনে, যার যার সামনে। এটাই তো নিয়ম। আমি মাছের খাটে খাই আরেকজনের সামনে রাখবো? হ্যাঁ, আমি মুরগির গোশত খাই আড্ডিকে আরেকজনের সামনে? কিন্তু সবাই যার যার সামনে বীজ রাখতেছেন। ব্যতিক্রম শুধু আল্লাহ নবী। আল্লাহ নবী খেজুর খাইতেছেন ঠিকই, কিন্তু বীজ নিজের সামনে না রাখিয়া ওই জামাইয়ের সামনে রাখতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নবীজি খেজুরের বীজ রাখতেছেন, কিন্তু কে কোথায় বীজ রাখতেছে এটা তো খেয়াল করার কথা না, কারণ বয়ান চলছে, নবীর বয়ান, ঠিক কি না? রহমতের নবীর আলোচনা। এখানে খেজুর খেয়ে বীজ কে কোথায় রাখলো এটা দেখে কেডা? কেউ কোনো খেয়াল নাই। কিন্তু আল্লাহ নবী বয়ানও করতেছেন, পুরা খেয়ালও আছে। বীজ রাখতেছেন জামাইয়ের সামনে, জামাইয়ের নিজেরও খবর নাই। জামাই তাই হযরত আলী ইনি তো ওনার খেজুরের বীজ নিজের সামনে রাখতেছেন, আবার শ্বশুরও যে রাখতেছেন এই খবর নাই। কে কার খবর রাখে? এদিকে খেজুর খাওয়া শেষ, বয়ানও শেষ। আল্লাহ নবী কয় এতগুলা খেজুর শেষ হয়ে গেল, আমার বয়ানও তোমরা শুনলা, এবার একটু বোঝা দরকার কে কি পরিমাণ খেজুর খাইছে। ওই বেড়া লাগতেছে কিন্তু। কারণ কিছু মানুষ আছে দেখবেন, তুমি যতই গল্প করো হের খাওয়ার মেশিন যে স্টার্ট হয়েছে এটা বন্ধ হয় না। যত গফই তুমি করো তার মেশিন হাত উঠা নামা এটা বন্ধ নাই। আবার কিছু মানুষ আছে কথা কইলে খানাই খাইতে পারে না, এই গান লে বই থাকে, এ বেটা খাস না, মাটিতে আবার খাই কেমন, কথা কওয়ার সময় খায় কেমন, আর একজনের মেশিন থামে না। তো এবার আল্লাহ নবী না না একটু বোঝা দরকার আছে কে কি পরিমাণ খেজুর খাইলো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ এটা বুঝি কি কইরা? খেজুর তো যার যার পেটে চলে গেছে, এটা কেমনে বুঝবো কে কি পরিমাণ খাইছে? আল্লাহ নবী কয় না না, সামনে বীজ দেখলেই বোঝা যাবে কে কি পরিমাণ খাইছে। এখন সাহাবায়ে কেরাম সবাই যার যার সামনে তাকাইছেন, দেখেন না বীজ মিল মতোই আছে, কিন্তু একজনে আরেকজনের দিকে চায় না। এবার চাইতে চাইতে যখন হযরত আলীর দিকে নজর গেছে, দেখে আরে আল্লাহ, বীজের গিলা হয়ে গেছে, ডাবল বীজ আলীর সামনে। এখন হযরত আলী নিজের সামনে তাকায় বেকুব হয়ে গেছে, ইন্না লিল্লাহ, আমার সামনে এত পিছাইল কে? আমি তো এত খেজুর খাইছি না। আর সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে চাইছে, আলীর দিকে বড় বড় চোখে তাকাইতেছে সবাই। কইরে বাপরে আলী, তুমি যে খাওয়ানে মাঝে অত বড়টা খাইতে, এটা তো আগে জানি না, তুমি তো ভালো খাওয়া দেখা যায়। আমরা খাইছি খেজুর একটা কইরে, আর তুমি মুখ দ্রুকাইছো ডাবল কইরা। সবাই মনে মনে এই ধরনের কইতেছে যে আলী যে অত বড় খাদক এটা তো আগে জানি না। আর হযরত আলী এমন এক শরমের মধ্যে পড়ছে, লজ্জা কইনা আমি কি করলাম, আমি বলে বলে যে দুইটা কইরা মারলাম, এটা আমারই খবর নেই। আলীও মনে মনে আসলে নবীর ওয়াজ শুনতে গিয়ে যে আমি দুইটা কইরা ঢুকাইছি, আমার দিন নিজেরই খবর নেই। হঠাৎ করে হযরত আলী নজর গেছে শ্বশুরের দিকে, দেখে নবীজির সামনে বীজ একটাও নাই। এইবার জামাইয়ের বুঝ হয়ে গেছে, আরে আমার শ্বশুর তো এখানে আমার একটা শরমের ভাব ফেলাইছেন, আমার একটা লজ্জার বাটো ফেলাইছেন। উনি তো খেজুর খাইছেন, আমি নিজে দেখছি, তাহলে বিচি গেল কই? তো সব বিচি আমার সামনে রাখছেন সবার মাঝে শরম দেওয়ার জন্য। তেমনি হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা আছে। এই শুনলেন, এখন মজা, সবচেয়ে বড় মজা হইছে এখন। হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা আছে, সবাই শুনেন শুনেন। সবাই এখন আলীর কথা শুনবে। নবী বলেন, হচ্ছে বলো। আল্লাহ নবী তো মুস্কি হাসতেছে, বলো। বলে আপনার কথা ঠিক, বীজ দেখলেই বোঝা যাবে কে কি পরিমাণ খাইছে আর কে কত বড় খাদক। কিন্তু আমার কথা হলো, যিনি খেজুরের সাথে বীজ সহ খাইছেন ইনি কত বড় খাদক। আমরা তো বীজ রাখছি, আমাদের মাঝে একজন আছেন বীজও রাখেন নাই, খাইলিছেন।
এইবার সব সাহাবায়ে কেরাম নবীজির দিকে তাকায় দেখে নবীর সামনে তো বীজ নাই। এবার সবাই বুঝছে আচ্ছা তাহলে তো এখানে শ্বশুর জামাই ঠেলাঠেলি চলছে। শ্বশুরে খাইছেন ঠিক, ওই বীজ রাখছেন জামাইয়ের উপর। আল্লাহর নবী তখন মুস্কি হাসছেন, এত সুন্দর হাসি দিচ্ছেন, নবীজি দাঁত মুবারক বের হয়ে গেছে। নবী বলতেছেন আলী, এজন্যই বলি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা, আমি ইলমের শহর আর আমার আলী শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ, কত সুন্দর জবাবটা দিয়েছেন হযরত আলী, আরো মজাক করছেন। সুবহানাল্লাহ। তাই দেখেন আমাদের ইসলামের ভিতরে কত সুন্দর বিনোদনের ব্যবস্থা রাখছে। যুবক তোমাকে বলি, বিয়ের অনুষ্ঠান এটা নেক কাজ, কিন্তু ডেস্কটপ বাজাইয়া গান বাজাইয়া যদি তুমি আনন্দ করো, এই আনন্দ নেকির অনুষ্ঠানটা গুনাহে পরিণত হয়ে যাবে। 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবস পালন করো, 26শে মার্চ পালন করো, এটা আমার আনন্দের দিন, অবশ্যই স্বাধীনতা পেয়েছি আমরা। কিন্তু এমন কোনো কাজ, নারী পুরুষে মিলন ঘটায় এমন কোনো কাজ বা এমন কোনো অনুষ্ঠানে যেও না যেটা তোমার গুনাহে পরিণত হয়। ইসলামে যেমন কান্না আছে তেমন আনন্দও আছে, তবে সেটা ইসলামের গণ্ডির ভিতরে হলে সওয়াবে শামিল হয়ে যায়, ঠিক না? আমার ভাইয়েরা বন্ধুরা, সময় অনেক আগড়ায় গেছে, অল্প সময়ের মধ্যে শেষ দিচ্ছি। ওই যুবকটা তখন কইতেছে নবী গো, আল্লাহ এখন তুমি আমারে কি করবা? আল্লাহ কয় আমার ওয়াদা সত্য, যা তোরে জান্নাত দিয়ে দিছি, যা আমি তোমারে দিয়ে দিছি, জান্নাত দিয়ে দিছি। এইবার লোকটা জান্নাত পাওয়ার পর জান্নাতের ভিতরে সামনের দিকে আগায়, আল্লাহ তারে জান্নাত দিয়ে দিছে। কি পরিমাণ খুশি, কি পরিমাণ আনন্দ! কিয়ামতের মাঠে তোমাকে আমাকে কাউকে যদি আল্লাহ ডাক দেয়া কয় বান্দা যা তোরে আমি হিসাব ছাড়া জান্নাত দিয়ে দিছি, কি পরিমাণ আনন্দ, কি পরিমাণ খুশি! এইবার লোকটা জান্নাতের ভিতরে ঢুইকা এইবার সে কোথায় বসবে, কোথায় যাবে দিশা পায় না। এক জায়গায় বসা মাত্রই আরেকজনে এসে কয় ভাই এটা তুমি কই বইছো? এটা তো আমার বাড়ি, আমার জান্নাত, তুমি এখান থেকে উঠো। আরেক জায়গায় যা বয়, সেখান থেকে তারা উঠায় দেয়। এইবার আল্লাহকে ডাক দেয়া কয় আল্লাহ কই তুমি আমার জান্নাত দিলা, কেউ তো আমাকে বসতে দেয় না, কেউ তো আমাকে থাকার জায়গাও দেয় না। আল্লাহ পাক কয় বান্দা কেউ বুঝি তোমারে থাকতে দেয় না, তুমি সামনের দিকে আগাও। যেই দুনিয়া থেকে তুমি আইছো এমন 10টা দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ তোমার জন্য রিজার্ভ রেখে দিয়েছি। এই সেই লোক, যেই লোকটার জান্নাতে ঢুকানোর পর আল্লাহ জান্নাতি আর জাহান্নামীদেরকে একত্রিত কইরা মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুম্বা, সাদা দুম্বার আকারে মউতকে হাজির করবেন। এই দুম্বার পিঠের মধ্যে লেখা থাকবে মিম মাউতা, মিম মাউতা, মউত লেখা থাকবে, মউত লেখা থাকবে। এই মউতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের সামনে এই মুহূর্তে আল্লাহ নিজের হাতে জবাই দিয়া বলবেন, এরে জান্নাতীরা আজকে থেকে চিরকাল জান্নাতে থাকো, আর কোনোদিন মরণের ভয় তোমাদের নাই। জাহান্নামীরা জাহান্নামে আসো, আর কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশা তোমাদের নাই। আজকে থেকে মুক্তির আশাও তোমাদের বাদ। আজ থেকে জাহান্নামে যারা আছে এদের অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান নাই, আর কোনদিন মুক্তির তোমাদের আশা নাই। জান্নাতীদেরকে আল্লাহ বলবে রে বান্দা, দুনিয়ায় চার পাইলো তোমার ভয় ছিল, কখন আমার মউত চার থেকে সরায় দেয়। দুনিয়ার আরামায়েশ পাওয়ার পরও তোমার ভয়, সব পাইলাম কিন্তু কখন আজরাইল আমাকে নিয়ে যায়, এই ভয় তোমার অন্তরে ছিল। কিন্তু আজকে আমি আল্লাহ তোমরা জান্নাতীদেরকে জানাই দিলাম, জান্নাতে তোমরা আজকে থেকে যারা আসো আর কোনদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না, এমনকি জান্নাতের ভিতরে মউতের কোনো আশঙ্কাও থাকবে না। ওই জান্নাতের সামনে যায় সে গেটের সামনে দাঁড়াবে, দেখবে নিজের নাম লেখা নেম প্লেটে বড় কইরা, দাঁড়ানো মাত্রই গেটটা খুলে যাবে। সুবহানাল্লাহ। চার দোনোদিকে জান্নাতি হোক, এরকম ভাবে তার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়ানো। যাওয়া মাত্রই তার ফুলের মালা পরায় পরায় তার ভিতরের দিকে নিয়ে যাবে।
70 জন উট তারে ভিতরে নিয়ে, কামরার ভিতরে নিয়ে তারে নিয়ে গান গাবে, আনন্দ করবে, ফুর্তি করবে। সংক্ষেপে বলে ফেলি, বিকাল বেলা আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমাকে কি পরিমাণ বাগান দিয়েছে, কি পরিমাণ জায়গা দিয়েছে, একটু আমি আমার বাগান গুলি ঘুরে দেখবো। এই বইলা বিকাল বেলা বের হয়েছে, লেকের পারে পারে হাঁটে, আপেলের বাগান, আঙ্গুরের বাগান, আমের বাগান। আল্লাহর নবী, রহমতের নবী হাদিসে বলেন, জান্নাতি বাগানের ফলগুলি হাতের কাছে থাকবে যুবক, হাতে লাগানো মাত্রই কাঁচা ফল মুহূর্তের ভিতরে পাকা হয়ে যাবে। দুনিয়াতেও সবসময় এরকম ফল ছিল। আদম আলাইহিস সালামের ছেলে কাবিল হাবিলকে যেদিন প্রথম হত্যা করে, তখনই দুনিয়ার এই নিয়ামত আল্লাহ কেড়ে নেয়। এর আগে কাঁচা ফল ছিল না, ফল গাছে ধরলেই ফাঁকা ধরতো, ফাঁকা ফল আসতো। নদীর পানি নোনা ছিল না, মিষ্টি ছিল। একটা কোন পৃথিবীতে যখন ঘটলো, সাথে সাথে আল্লাহর নিয়ামত কমতে শুরু করলো। যত জমিনে খুন বাড়বে, তত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত উঠে যাবে। এটা হলো খুন খারাপির বদ আসর। দুনিয়াতে নগদ বদ ফল, নগদ নগদ নিয়ামত উঠে যাবে। ওই লোকটা ফল খাবে, ফল খায় খায় এইবার সে লেকের পারে যায় বসবে। লেকের পারে এত সুন্দর পানি, পানির নিচে এত সুন্দর মাছ, সোনালী রঙের মাছ, রূপালী রঙের মাছ। মাছ দেখা সে মনের আনন্দে তাকায় থাকবে আর বলবে, এত সুন্দর মাছ, দেখতে যত সুন্দর, খাইতে না জানি কত মজা। সাথে সাথে আল্লাহ পাক মাছের জবান আল্লাহ খুলে দিবেন। মাছের জবান খুইলা বলবে, আল্লাহর বান্দা, আতাশতাহি, তুমি কি আমাকে খাইতে চাও নাকি? জান্নাতি কইবা, আশতাহি, আমি তোরে খাইতে চাই। মাছ তখন বলবে, মাশুবিয়ান আও মাতবুখান, তুমি আমারে ভুনা খাইতে চাও নাকি ভাজা খাইতে চাও? জান্নাতি কইব, আমি তোরে প্রথমে ভুনা খাবো, এরপরে ভাজা খাবো। দুনো ভাবেই দেখবো কোন ভাবে বেশি টেস্ট, এটা আমি দেখবো। সাথে সাথে আল্লাহ পাক ভুনা কইরা মাছটার সামনে আনবেন। এই ভুনা মাছটা খাওয়ার পর কাঁটাগুলি যখন ফেলে দিবে, এই কাঁটা থেকে আবার মাছটা জন্ম নিয়ে আবার মাছটা আল্লাহ ভাজা বানায় তার সামনে হাজির করবে। কারণ জান্নাতির ভিতরে যখন যা চায়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলে, জান্নাতে এমন কোন জিনিস নেই যেটা সিজনে পাওয়া যায়, আনসিজনে পাওয়া যায় না। এমন কোন জিনিস নাই রে বান্দা, যখন তোমার মনে যা চাইব সাথে সাথেই তোমার সামনে হাজির করা হবে। খাইয়া খুব অত মজা, এটা বোনার থেকে বাজা দিয়ে আরো মজা। তখনই পিছন দিকে একজন নরম হাত দিয়া তারে টাচ করবে। নরম হাত, নরম হাত বলতে আমরা পুরুষের হাত বুঝি না নারীর হাত? নারীর হাত, নরম হাত। নরম হাত দেখে এইভাবে তাকে তাকাইয়ে খুব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। তুমি কেডা? আমার শরীরে টাচ করছো, সরব, তুমি কে? তখন জান্নাতি নারী কইব, আমি তোমার প্রেমিকা, মাশুকা। কইব, সরতাইনি এখান থেকে তুমি। দুনিয়াতে কতজনে আমাকে প্রেমিকা কইছে, কিন্তু আল্লাহর ভয়ে কোনো প্রেমিকাকে দিলে জায়গা দেই নেই। দুনিয়াতে কত নাপাক প্রেম অফার দিয়েছে, আল্লাহর প্রেম আমার দিলের ভিতরে ঢুকায় রাখছি। কে বলেছে তুমি আমার প্রেমিকা, তুমি আমার মাহবুবা? কে বলেছে তুমি আমার বিবি? আমার 70 জন বিবি আমি জান্নাতের ভিতরে রেখে এসেছি। তাদের চেহারাটাও আমি পুরোপুরি চিনি। এদের চেহারার সাথে তোমার চেহারার কোনো মিল নেই, অতএব তুমি আমার বিবি হতে পারো না। কে তুমি? তাড়াতাড়ি সরে যাও। তখনই ওই জান্নাতি নারীটা কইব, ও আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে তোমার জন্য অতিরিক্ত বানাইছে। তুমি কি কোরআনে আয়াত পড়ো নাই? বলে পড়ছি। কোন আয়াত? ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতীকে যা দিবার তো দিবে, মাঝে মাঝে আল্লাহ অতিরিক্ত দিবে। আল্লাহু আকবার। আমি তোমার মাজিদ, আমি তোমার অতিরিক্ত। কই কেমনে তুমি আমার অতিরিক্ত? কেন আল্লাহ আমার অতিরিক্ত দিবে? ওই কারণ হলো কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়েছো,
লেকের পারে তুমি বইছো কিন্তু হারাম নারীর সাথে সঙ্গ যাও নাই। আল্লাহু আকবার। কত যুবক তোমার সামনে হারাম নারী নিয়ে ফষ্টি নষ্টি করলো, কিন্তু তুমি আল্লাহর ভয়ে হারাম নারীকে দিলের ভিতরে জায়গা দাও নাই। সুযোগ ছিল লেকের পারে বইসা হারাম করার, এরপর আল্লাহর ভয়ে তুমি হারাম কাজে যাও নাই। ওই দিন যদি তুমি কোন নারীর সঙ্গ দিতা, আজকে তুমি জান্নাতি কোন নারী পাইতা না। ওই দিন আল্লাহকে ভয় কইরা দুনিয়ার হারাম নারীর সঙ্গ না দেওয়ার কারণে আল্লাহ আমাকে তোমার এই লেকের পারের সঙ্গী বানায়া পাঠাইছে। এজন্য বলি যুবক, আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে, হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজিরা দেওয়ার ভয় যার অন্তরে আছে, আল্লাহ কই তার ঠিকানা আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। তাহলে জান্নাতে যাওয়ার আমল হলো আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলা। যেই মানুষটার ভয় অন্তরে ভয় আছে আল্লাহ, এই মানুষ কোনোদিন নামাজ ছাড়তে পারে না, বেপরদায় চলতে পারে না, মদ খাইতে পারে না, গাঞ্জা খাইতে পারে না, বাপ মার সাথে বেয়াদবি করতে পারে না, আলেম ওলামার সাথে বেয়াদবি করতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? আর জোরে বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, জান্নাতি হিসেবে কবুল ফরমাও। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। প্যারে হাজিরিন, এজন্য আসুন আমরা আল্লাহর নবীর ওই প্রথম কথাটা মাথায় রেখে আজকে ওয়াজ থেকে বিদায় নেই। নবী বলছেন তুমি জান্নাতি না জাহান্নামী তোমার আমল প্রমাণ করবে। দুনিয়াতে যদি তুমি জান্নাতি কাম করো, এটা আলামত হলো আল্লাহ তোমার জান্নাতের জন্য বানাইছে। আর যদি তুমি জাহান্নামের পথে যাওয়ার কাজ তুমি দুনিয়াতে বেশি করো, তাহলে বোঝা যাইব তোমার আল্লাহ জাহান্নামের জন্য বানাইছে। তাহলে আমাদের আজকের মাহফিলে আসা বসা, ভালো কাজে শরীক হওয়া, এগুলা আলামত হলো আল্লাহ আমাকে জান্নাতের জন্য কবুল করছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এই মাহফিলে আসা বসাকে আল্লাহ নাজাতের ওসিলা হিসাবে কবুল ফরমান, এবং আমাদের অত্র এলাকার সকল মুর্দেগান যারা কবরে আছে তাদেরকে আল্লাহ মাহফিলের খাতিরে মাফ করেন। সবাই বলেন আমিন।